হ্যালো গাইস, দেখেন আজকে আমি কি নিয়ে এসেছি। কচুর ফুল। এটা আমাকে একজনে দিয়েছে। কি ভাবছেন? সবাই সবাইকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, আর আমাকে কচুর ফুল দিয়ে প্রপোজ করছে, তাই ভাবছেন তো? আরে না না, আমার এক পরিচিত কচু ক্ষেত বানাইছে আর কি। সে আজকে কচু ক্ষেত থেকে অনেকগুলো কচু লতি তুলছে, তো মানে বাজারে বিক্রি করে দিবে। তা আমি ওনার ক্ষেতে একদিন দেখেছিলাম অনেকগুলো ফুল হয়েছে। তো আমি বলেছিলাম যে আমাকে কিছু কচুর ফুল দিয়েন তো, আমি রান্না করে খাবো। সে বলতেছে যে আপা কিভাবে খায়, কচুর ফুল কিভাবে খায়। আমি বললাম সেটা আপনাকে জানতে হবে না, আপনি শুধু আমাকে দেন, আমার খাইতে মন চাইছে। পরে ওই কথাটা সে মনে রাখছে। আজকে আজকে নাকি সে কচু ক্ষেত থেকে কচুর লতি তুলছে, তাই আমার জন্য ফুলগুলো তুলেছে। তুলেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে ডেকেছে, বলেছে যে তোমার জন্য ফুল এনেছি। পরে আমি তার সাথে দেখা করে ফুল এনে। তো বন্ধুরা, এই কচুর ফুল কিভাবে রান্না করে খায় অনেকেই হয়তো কেউ জানে, অনেকেই জানে না। যদি আপনারা দেখতে চান কচুর ফুল কিভাবে রান্না করে খায়, তাহলে আমি আপনাদের দেখাতে পারি রেসিপিটা। এটার ভর্তাও খাওয়া যায়, আবার ডাইলও রান্না করে খাওয়া যায়, আবার তরকারিও খাওয়া যায় মাছের সাথে। আমার এটা খুব পছন্দ। এটার ঘেরানে ঘেরানে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো এটা আমি কালকে রান্না করব সকালে। যদি কচুর ফুলের রান্না কেউ দেখতে চান তাহলে জানায়েন, আমি রেসিপিটা দেখিয়ে দেব। তো এই পর্যন্ত, খুদা হাফেজ, টাটা।